আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পর হাজির হয়ে গেলাম আপনাদের সামনে EzBz লাইভ কিচেন থেকে। আজকে আপনাদেরকে করে দেখাবো ক্রিসপি হানি লেমন চিকেন উইংস। সেটার জন্য আমি কিছু শুধু চিকেন উইংস তো না, এখানে আমি থাই লেগও কিছু নিয়েছি। তো সেগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আমি। এরপরে আমি যে উপকরণগুলোকে দিয়ে এগুলিকে ম্যারিনেট করবো সেটা দেখাচ্ছি। একটা বোল নিয়ে নিলাম, বলে চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর আমি একটা চিকেন স্টক এক পিস এটাকে গুঁড়ো করে দিয়ে দিব, যাতে চিকেনগুলোর মধ্যে সল্টিনেস, একটু সাওয়ারনেস, সমস্ত নেস মিক্সড থাকে, খেতে ভালো লাগে। এরপর আমি একটু সোয়া সস দিয়ে দিব, খুব বেশি না, অল্প। আর সুগার দিয়ে দিব। সুগারটা দেওয়াতে যখন আমি এটাকে ভাজবো, চিকেনটাকে ম্যারিনেট করার হয়ে গেলে তখন কালারটা সুন্দর আসবে। এরপর এটাকে সুন্দরভাবে মাখাবো, মাখিয়ে অ্যাটলিস্ট ঘন্টাখানেক আমি ফ্রিজেও রাখা যায় বা নর্মালেও আপনি চাইলে রেখে দিতে পারেন। করে মাসাজ করতে হবে মুরগিগুলোকে, যেন তাদের ভিতরে মশলাটা ভালো করে থাকে। যত ভালোভাবে ঢুকবে মশলাগুলো ভেতরে, ততই ভালো লাগবে খেতে। যাই হোক, এখন আমি ঘন্টাখানেকের জন্য এটাকে ম্যারিনেট করতে দিয়ে দিব। ফিরে আসলাম ঘন্টাখানেক পরে। আমি চিকেনগুলোকে আমি একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যেটাই হোক। তো চিকেনগুলোকে 1 ঘন্টা পরে আমি কর্নফ্লাওয়ারে ভালো করে ডুবিয়ে মেখে মেখে এরকম একটা সাইডে করে রাখবো। একে একে আমার সবগুলো চিকেন অলমোস্ট কোট করা হয়ে গেছে কর্নফ্লাওয়ারে। এরপরে আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়ে দিছি। এগুলোকে 5টা মিনিট অ্যাটলিস্ট একটু রেস্টে রাখবো, দেন আমি তেলে ভেজে নেব। চিকেনটা কিছুক্ষণ রেস্টে থাকতে থাকতে আমি আমার আর একটা মেন যে উপকরণটা হানি লেমন, সেটার একটা সস রেডি করে নিব। লেমন জুসটা তৈরি করতে আমি প্রথমে একটা ফ্রাই প্যান দিয়ে নিচ্ছি চুলাতে, মিডিয়াম আঁচে থাকবে। এতে আমি হানি দিয়ে দিব। এবং এতে কিছুটা লেবুর যে টেস্ট, মানে খোসাটা, আমি খোসাটা নিয়ে নিছি, সেটা খোসা দিয়ে দিলাম। এরপর লেবুর রসটা দিয়ে দিব।
জাস্ট একটু বাবুলের মতন হবে, অনেক বেশি যে ঘন হতে হবে তা না। সুন্দর একটা স্মেল আসছে। এরপর টেক্সচারটা খুব জরুরি, আমি এটাকে একটু সিল্কি সিল্কি ভাব আনার জন্য জাস্ট অল্প হাফ চা চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে নিছি, সেটা দিয়ে দিব। জিনিসটা এরকম ঘন থাকবে, মানে এই টাইপের, খুব বেশি ঘন না খুব পাতলাও না। এরকম হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। দেন এটা রেডি হয়ে গেল আমার হানি লেমন সসটা। চুলাতে আর একটা পাত্র দিয়ে নিচ্ছে, একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে আমি চিকেনগুলোকে ভেজে নেব। আর লেমন যে জুসটা, সেটাকে আমি একটা ঠান্ডা জায়গায়, ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারে রেখে দিছি। আমি চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি বাটিতে। তারা বেশ ভালোই ক্রিস্পি হয়েছে, বোঝা যাচ্ছে। তো গরম, আমি যে সসটা বানিয়ে রাখছি হানি লেমন সস, সেটাকে দিয়ে দিব। এরপর আমি এটাকে এটার সাথে মাখিয়ে দেব। গ্লেজি গ্লেজি ভাব চলে আসছে। বোঝা যাচ্ছে কিনা বুঝছে না যে ক্রিস্পিনেসটা আসলে কিন্তু বেশি ক্রিস্পি হয়েছে। আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি চিকেনগুলোকে। হয়ে গেছে আমার ক্রিস্পি হানি লেমন চিকেন। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগছে। কমেন্ট করে জানাবেন আমাদেরকে যে কেমন লাগলো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ডেকোরেশনের জন্য একটুখানি সেসেমি সিডস দিয়ে দিয়েছি।
এটা অপশনাল, আপনাদের ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।